এই অলস পাবলিক আজকে বিজয়নগর যাচ্ছি লিচু খেতে, যাওয়ার পথে 10,000 টাকা দিয়ে এক গ্লাস শরবত খেলাম। এক গ্লাস কত? এক গ্লাস 10,000 টাকা। তারপরে আমরা নিজেদের 2টা করে লিচু নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বিজয়নগরের উদ্দেশ্যে। তারপরে আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকেই তাদের লিচুগুলা বাসায় রেখে এসেছে। তো আমরা বলছি তাড়াতাড়ি করেন, লিচু ছাড়া কেউ যেতে পারবে না, সবাই লিচু নিয়ে যেতে হবে। তাই সাহেল ভাই বললো, যাও আমি বাসায় থেকে নিয়ে আসতেছি, তোমরা যাও। আরো অনেকে আসার বাকি আছে, তাই ভাইয়ে কল দিয়ে বললো সবাইকে যে আসার সময় কিন্তু যার যার লিচুগুলা নিয়ে আসতে, ওই লিচুগুলা কাজে লাগতে পারে। তারপর প্রচুর পানির পিপাসা পাওয়ায় আমরা 2 গ্লাস শরবত 20,000 টাকা দিয়ে কিনে খেলাম 2 ভাই। শরবত টরবত খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য বিজয়নগর। হাঁটি হাঁটি পা করে আমাদের মোটরসাইকেল গুলা চলতে লাগলো বিজয়নগরের উদ্দেশ্যে। বিজয়নগরের রাস্তাগুলা চলে আঁকে বাঁকে, 2 ধারের কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে থাকে। কি সুন্দর! আমাদের কসবা বাজারে লিচুর অভাব নাই, তারপরও আমরা যাই, কারণ ট্রেন্ডের সাথে তাল মিলাতে হবে আমাদের, নাইলে প্রচুর গুণা হয়ে যাবে। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের রিসিভ করার জন্য কফিলের ছেলে একটি গরু পাঠিয়ে দিল আমাদেরকে রিসিভ করার জন্য। গরুটা আমাকে দেখেই চিনে ফেলছে যে লিচু চুরি করে খাইলে একমাত্র আমিই খামু, এই জন্য আমাকে দূরানি মারছে। তারপর লিচুর মালিককে বললাম যে ভাইয়া লিচু কত করে? তারা বললো 100 লিচু 350 টাকা। তাই আমি বললাম এত টাকা আমার কাছে নাই, আমাকে আমার 2টা লিচু আছে এগুলা নিয়ে 100 লিচু দেন। তারা বললো যে তোর যে লিচু আছে এই লিচু দিয়া তুই লিচুর খোসাও পাবি না। তাই টাকার অভাবে লিচু কিনে খেতে পারি নাই, তাই গাছের গোড়া থেকে যেগুলো পড়েছিল সেগুলো তুলে তুলে খাইছি। আসার আগে ভাবলাম যে গরুটাকে বলে যাই যে আমি চলে যাচ্ছি, ও আমাকে দেখে আরো চিন্তা গেছে যে যা তুই চুরের চুর, তুই যতক্ষণ থাকবি ততক্ষণ আর সমস্যা হবে, তাড়াতাড়ি যাবো। আমার দৌড়ানি দিয়েছে, আমি চলে আসছি মাতারা নোয়া। আসার পথে একটু সামনে যেতেই বৃষ্টি চলে আসছে, তাই আমার মনে মনে গান আসতেছে, আজকে ওয়ে ওয়ে রাইট, আমি কেমনে যাবো বাইত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কল করে জানাবেন।